আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মায়ের হাতের রান্না অনেক মিস করতেছি। নিজের হাতের রান্না খাইতে খাইতে অনেক দিন ধরে ইচ্ছা করতেছে না যে নিজের হাতের রান্না আর খাই। একদম ৮ থেকে ৯ মাস পর্যন্ত নিজের হাতের রান্না খাচ্ছি। এর মধ্যে আর কোনো একটা মানুষের রান্না খাওয়া নাই। কোনো একটা মানুষের হাতের রান্না খাই নাই। কোনো জায়গায় ঘুরতে যাই নাই। ৮ টা মাস ধরে একদম যে এই যে বাসার মধ্যে ঢুকছি আর কোনো বের হওয়ার নামই নাই। তো নিজেই রান্না করতে, করতে মনে হচ্ছে যে নিজের হাতের রান্নাটা এতটা বেরোসি ধরছে, কি বলবো? আগে মাঝে মধ্যে মা বলতো যে নিজের রান্না করতে, করতে আর মনে হয় যে নিজের রান্নাটা চেঞ্জ হয়ে গেছে। মনে হয় রান্না ভালো হয় নাই। তখন বলতাম, "না তো, রান্না তো আগের মতোই আছে। রান্না তো আমাদের কাছে মজাই লাগছে।" তখন মা বলতো, "আসলে নিজের রান্না করতে, করতে মনে হয় যে রান্না আমার ভালো হয় নাই। কিন্তু আরেকজনের কাছে ঠিকই ভালো লাগে।" কিন্তু আমারও সেরকম অবস্থা দেখেই হইছে। আগের কিছু, কিছু কথা এখন অনেক মনে পড়ে। কারণ বয়সের সাথে, সাথে মানুষের কিন্তু মন মানসিকতা অনেক বদলে যায়। মানুষ বয়সের ক্ষেত্রে যেই এ গুরুত্বগুলো দেখা যায় সেগুলো বোঝা যায়। তা আগে মা বলতো যে, "এখন যেই বয়স এখন কিছুই মনে হবে না। তখন মনে পড়বে। আমার হাতের রান্না খাওয়ার মজা, আমার সবকিছু মনে পড়বে।" তখন বলতাম, "কেন মনে পড়বে? এখন তো আছি, তখন আর মনে পড়বে না।" এগুলো অনেক বলতাম মার সাথে অনেক এগুলো নিয়ে মানে কথা কাটাকাটি করতাম। কিন্তু এখন সেগুলো মিস করি। আগে মা বলতো যে, "নিজে রান্না করে কোনো কিছু খাওয়া যায় না। যখন রান্নার স্মেলটা ভিতরে ঢোকে তখন সেই রান্নাটা আর খাওয়া যায় না।" তো তখন বলতাম, "কি যে বলে? আমি তো রান্না করে আগে গপ, গপ করে খেয়ে নেব।" কিন্তু এখন বুঝি আসলে সত্যিকার কথা যারা রান্না করে সব আপুরাই কিন্তু জানে যে নিজে রান্না করলে ভালো-মন্দ তখন কিন্তু যে স্মেলটা ভিতরে ঢোকে তখন কিন্তু এটার কারণে আর খাওয়া যায় না। তো আগের সবগুলো কথাই এখন একদম মানে সত্য হয়ে যাচ্ছে। আর এই যে আমি বলতেছি যে ৮ মাস ৯ মাস ধরে নিজের হাতে রান্না খাইতে, খাইতে আমি আর কোনো খাবারই খাইতে পারতেছি না। মুখে কোনো কিছুরই রুচি আসতেছে না। কোনো কিছুই ভালো লাগতেছে না। ইচ্ছা হচ্ছে যে কোনো একটা মানুষ যদি কোনো কিছু রান্না করে দিত, হোক সেটা ভর্তা, তাও মনে হয় যে পেট ভরে ভাত খাইতাম, অনেক মজা পাইতাম। আর বেশি মিস করতেছি যে মায়ের হাতের রান্না। মা যদি রান্না করে দিত তাহলে অনেক মজা করে খাইতাম। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম। মেয়েরা যখন বিয়ে হয়ে যায়, পরের ঘরে চলে যায়, তখন মনে হয় যে মেয়েরা অনেক কিছু বাবার বাড়ির মিস করে। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ে এরকম ধরনের সম্মুখীন হয়। তা আপুরা, এরকম ব্যাপারটা হলে ভিতরে কতটা কষ্ট হয় বলেন? সবারই কিন্তু এরকম হয়। আমি শুধু আমার ক্ষেত্রটা বলতেছি না। সব মেয়েরাই বাবা-মার বাড়িতে যে সুখ মানে উপভোগ করে, শ্বশুরবাড়িতে আসলে সুখ হলেও কিন্তু বাবার বাড়ির সুখটা মনে হয় যে বেশি মনে হয়। একটা শান্তি মনে হয়, একটা তৃপ্তি আসে বাবার বাড়িতে। বাবার বাড়িতে গেলে যদি ভর্তা দিয়েও ভাত খাওয়া হয় তাহলে মনে হয় যে সেটাতে অনেক শান্তি, সেটাতে অনেক তৃপ্তি। আমি অনেক মিস করতেছি। মনে হয় মনকে আমি কোনো ক্রমেই বুঝাইতে পারতেছি না। আমি যাইতেও পারতেছি না, তাদেরও আসতে বলতে পারতেছি না। মানে সবারই সমস্যা। তাদেরও সমস্যা আসে, আমারও যাওয়া সমস্যা। এখন কি করব বলেন তো আপনারা? আমার মনে হয় যে আমি আর নিজের রাতের রান্না একদমই খাইতে পারতেছি না। এখন না খেয়ে মারা যাব।